হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রাষ্ট্রবিজ্ঞানের অঙ্ক করছিলাম। এর আগে বেশ কয়েকটা ক্লাস আমরা রাষ্ট্রবিজ্ঞানের উপর করেছি এবং রাষ্ট্রবিজ্ঞানের কোর্সে দেখি 26 পড়ছে। 26.1 আমরা কমপ্লিট করে নিয়েছি। 26.2 আজকে স্টার্ট করব। তো আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা ফার্স্ট ক্লাস রাষ্ট্রবিজ্ঞানের উপর যেটা আমরা থিওরি আলোচনা করেছিলাম সেই ক্লাসটা অবশ্যই দেখবে। রাষ্ট্রবিজ্ঞানের উপর যে থিওরিটা আলোচনা করেছিলাম সেইগুলোর উপরেই সমস্ত অনুশীলনীগুলো তার উপর থেকেই পাবে, ঠিক আছে? ওখান থেকেই বুঝতে পারবে যে কোন অনুশীলনের অঙ্ক কিভাবে করতে হবে। এবার এই অনুশীলনী 26.2 এ যেটা আছে সেগুলো হচ্ছে মধ্যমা নির্ণয়। শুধুমাত্র মধ্যমা নির্ণয়ের সূত্রটা আমরা আলোচনা করিনি। মধ্যমা নির্ণয়ের সূত্রটা আমরা আলোচনা করি, তারপরে অঙ্ক করতে শুরু করব। এর আগে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিদটা সলভ করেছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করেছি। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে সেখানে মডেল কোশ্চেন পেপারের সলিউশন। আচ্ছা, দশম শ্রেণীর সম্পূর্ণ বই আমাদের সলভ করা আছে। দশম শ্রেণীর আমাদের প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে? যে কোনো প্রবলেম হলে তোমরা সলভ করতে পারবে। নবম, 11, ক্লাস 9, 11 ও 12-এরও সমস্ত অঙ্ক করা আছে, প্লেলিস্ট থেকে পাবে। তো আজকের ক্লাস আমরা শুরু করছি রাষ্ট্রবিজ্ঞানের ওপর। দশম শ্রেণী কোর্সে দেখি 26.2 এর প্রধান যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে মধ্যমা নির্ণয়ের ওপর। মধ্যমা নির্ণয়ের উপর। তো মধ্যমা নির্ণয়ের যে প্রধান সূত্রাবলী, যে সূত্র, সেটা হচ্ছে মধ্যমা ইজ ইকুয়াল টু এল। মধ্যমা ইজ ইকুয়াল টু এল প্লাস, মধ্যমা ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ, এন বাই টু মাইনাস সি এফ বাই এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, সি এফ বাই এফ ইন্টু এইচ। এবার দেখো কোনটা কি, আমরা কোন মানে কি বসাবো। এল হচ্ছে এখানে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা। যেটা শ্রেণীর সীমানা থাকে, শ্রেণীর সীমানা দুটো কি আমরা সেটা আলোচনা করেছি। এটা তোমাদের নবম শ্রেণীতে আছে। এবার নিম্ন যেটা শ্রেণীর সীমানা হবে, শ্রেণী সীমানা যেটা হবে সেই শ্রেণী সীমানার এল হচ্ছে নিম্ন শ্রেণী সীমানাটা। মানে ধরো এইরকম, এই যে একটা মান আছে 30 থেকে 40, এই যে এইটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। এইটা যদি মধ্যমা শ্রেণী হয়ে যায় এই 30, তার মানে এল ইজ ইকুয়াল টু 30, নিম্নটা হচ্ছে 30। আচ্ছা, এরপর যেটা আসছে এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, টোটাল পরিসংখ্যার যে সংখ্যাটা সেটা হচ্ছে এন। এখানে এন বাই টু এর মান বসাতে হবে, ঠিক আছে? আর এখানে আছে এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এখানে এফ হয়ে যাচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটা হচ্ছে এফ, ঠিক আছে? এফ হয়ে যাচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আর এখানে সিএফ কি, এখানে এফ আছে, এফ এর মানটা পুট করবো, তাহলে এফ হলো এন হলো, ঠিক আছে? এন হলো টোটাল পরিসংখ্যা, এফ হয়ে যাচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এখানে সিএফটা কি, সিএফ হয়ে যাচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা। পরপর আমরা যোগ করে আসছি তো, ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যাটা সিএফ, ঠিক আছে? আর এখানে এইচটা কি, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে এইচ। তাহলে এই মানগুলো প্রত্যেকটা জানার পর মানগুলো পুট করলেই প্রত্যেকটা মধ্যমা নির্ণয় হবে, ঠিক আছে? তাহলে এল বললাম আমরা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানাটা, ঠিক আছে? নিম্ন সীমানা। আচ্ছা, এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। এখানে এফ হয়ে যাচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সিএফ মধ্যমা শ্রেণীর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা এবং এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? এগুলোই আছে। এবার এর উপরেই আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? আর নর্মাল যেভাবে নর্মাল সংখ্যা দেওয়া থাকলে কয়েকটা তথ্য দেওয়া আছে, 8টা বা 10টা কি 9টা 12টা যাই থাকুক, সেখানে কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয় সেগুলো আমরা থিওরিতে আলোচনা করছি। ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার আমরা শুরু করছি কোর্সে দেখি 26.2 তার 1 থেকে শুরু করছি। একের অঙ্ক কি বলেছে দেখো। এখানে একের অঙ্ক যেটা বলে দেওয়া আছে, একের অঙ্ক বলে দেওয়া আছে যে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো, এটা আছে 107। তাহলে বিক্রয়লব্ধ অর্থ যেটা সেটা টাকায় হচ্ছে বিক্রয়লব্ধ অর্থ 107, 210, 107, 210, আর আছে 92, 52, 113, 92, 52, 113, এরপর মান আছে 113, 75, 195, তাই তো? বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি, বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করতে হবে। 75, 195, 75, 195, 1 2 3 4 5 6 7, 7টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা, ঠিক আছে? তাহলে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাচ্ছি, ছোট থেকে বড়, ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নিচ্ছি দেখো, তাহলে তারপরে মধ্যমা পেয়ে যাবো। তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এখানে সর্বনিম্ন মান হচ্ছে 52, তারপরে আসছে 75, তারপরে আসছে 92,
তারপরে আসছে 113, আচ্ছা 107 আগে, আগে 107, তারপর 113, 107, 113, 195, 210, 1 2 3 4 5 6 7, 7টা বার। তাহলে এই যে বিজোড় সংখ্যক পদ আছে, তাহলে মাঝের পদটা হয়ে যাবে, তাহলে মাঝের পদ একটা হবে, বিজোড় সংখ্যক থাকলে মাঝের পদ একটা, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ দুটো হয়ে যায়, সেই দুটো পদের সমষ্টি বাই 2 হয়। কিন্তু যেহেতু বিজোড় সংখ্যক টোটাল পদ আছে, মাঝের পদ একটা, তার মানে সেই পদটা, সেইটা যে মাঝের পদটা সেইটাই হয়ে যাচ্ছে মধ্যমা। তাহলে দেখো এটা মাঝের পদ হয়ে যাচ্ছে, এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ। ঠিক আছে, এইভাবে দেখেও ডাইরেক্ট নির্ণয় করে দিতে পারো। আর সূত্র হচ্ছে এখানে এটা সূত্র করা, মানে সূত্রের সাহায্যে যদি বের করতে চাও, তাহলে সূত্রের সাহায্যে বের করার প্রসেস হচ্ছে n+1/2 তম পদ। তাহলে এখানে 7, 7 + 1 8, 8/2, n এর মান পদ সংখ্যা, 7টা পদ, n+1, n হচ্ছে পদ সংখ্যা, 7টা পদ, 7 + 1 8, 8/2, এবং চতুর্থ পদ 1 2 3 4 ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর। ঠিক আছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর, ছোট থেকে বড় করে সাজানোর পর যে চতুর্থ পদটা হয় সেটা। ঠিক আছে, আচ্ছা এখানে লিখতে পারো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবার ওই সূত্র প্রয়োগ করতে পারো, নিজে দেখে উল্লেখ করতে পারো যে মাঝের পদ 107 হচ্ছে, অতএব এখানে বলে দিতে পারবে মধ্যমা। অতএব কি বলেছে এখানে, যে বিক্রয়ার্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি, অতএব বিক্রয়ার্ধ অর্থের মধ্যমা, অতএব বিক্রয়, এগুলো যেহেতু 1 নম্বরের কোশ্চেন, অ্যান্সার শুধু লিখে দিলেই হবে। আর যদি 2 নম্বরের হিসেবে আসে, তখন বিক্রয়ার্ধ অর্থের মধ্যমা = 107 টাকা। এবার যদি 2 নম্বরে আসে, তখন লিখবে মধ্যমা = এটা লিখে দেখিয়ে দেবে 2 নম্বর হলে n+1/2 তম পদ n এর মান এখানে 7 + 1/2 তম পদ চতুর্থ পদ চতুর্থ পদ এখানে 107, তাহলে 107 অ্যান্সার। এইভাবে করে দেবে 2 নম্বর হলে। 2 নম্বর হলে এইভাবে করে দেবে। 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখলেই যথেষ্ট। ঠিক আছে, এবার দেখো 2-এরটা। দুইয়ের বলা আছে যে কিছু পশুর বয়স বছরে দেয়া হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18। 6, 10, 5, 4, 9, 11, 20, 18। 6, 10, 5, 4, 9, 11, 20, 18। 6, 10, 5, 4, 9, 11, 20, 18। 1 2 3 4 5 6 7 8, 8টা পদ আছে। তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাচ্ছি, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাচ্ছি আমরা। সর্বনিম্ন পদ 4, 4, 5, 6, 9, 10, 11, 9, 10, 11, 18, 20। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো জোড় সংখ্যক পদ আছে। ঠিক আছে, তাহলে 2 নম্বরের ক্ষেত্রে কিভাবে করবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যমা, ডাইরেক্ট এখানে বুঝতেই পারছি যে 1 নম্বরের সময় তোমরা বুঝে যাবে যে মধ্যমা। দেখো জোড় সংখ্যক পদ থাকলে মাঝে দুটো পদ থাকে, এই যে এদিকে 3টে পদ পড়ে আছে, এদিকে 3টে পদ পড়ে আছে, এই দুটো মাঝের পদ, মধ্যমা সমান 9 + 10/2। ঠিক আছে, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 19/2 = 9.5, এটাই মধ্যমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই মধ্যমা হয়ে যাচ্ছে। তাহলে এবার যখন যদি 2 নম্বরের ক্ষেত্রে আসে, তাহলে এখানে কি করবে, মধ্যমা এটাও কষে দেখাতে পারবে। তখন আর একটা প্রসেস হচ্ছে, তখন 2 নম্বরের ক্ষেত্রে হলে এটাও কষে দেখাতে পারবে। আর একটা মধ্যমা, আর একটা দেখিয়ে দিই, মধ্যমা = এখানে হয়ে যাবে হাফ অফ কটা টোটাল পদ, যেহেতু 8টা, এই যে বাই 2, এই যে 8টা পদ আছে, 8/2 এততম পদ প্লাস 8/2 + 1 তম পদ। ঠিক আছে, এটা তাহলে চতুর্থ পদ, এটা এত পদ, পঞ্চম পদ। চতুর্থ পদ কত, 9 + 10/2 = 19/2 = 9.5। ঠিক আছে, অতএব নিম্ন মধ্যমা আসছে 9.5। তাহলে উত্তর কি লিখবে, এখানে বলছে যে কি চেয়েছে, যে বয়সের মধ্যমা নির্ণয় করি। অতএব নির্ণয় মধ্যমা
9.5 বছর, যেহেতু বয়সের বলে দিয়েছে, প্রত্যেকটি বছরে আছে বলে দিয়েছে তোমাদের কোশ্চেনে, ঠিক আছে। কোশ্চেনে বলে দিয়েছে, দেখবে বছরে বলে দিয়েছে, যেগুলো যদি বছরে থাকে, বছরে থাকলে তাহলে মধ্যমা নির্ণয় করে বলে দিয়েছে। আচ্ছা নেক্সট দেখো 2 এর হয়ে গেল, 3 এর। তিনের বলছে যে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি। তাহলে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এতজন ছাত্রের প্রাপ্ত নম্বর। শুরু হচ্ছে, এখানে দেওয়া আছে যেটা 42, 51, 56, 45। 42, 51, 56, 45, 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 62, 59, 50, 52। আচ্ছা আর কত আছে? 55, 64, 45, 54, 55, 64, 45, 54, 45, 54। আর মান আছে 58, 60, 58, 60, এই মানগুলো আছে। তাহলে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পাই, অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সর্বনিম্ন মান কত। এখানে সর্বনিম্ন মান হচ্ছে 42 থেকে শুরু হচ্ছে, 42। আচ্ছা তারপর দেখো এখানে আছে 43 নেই, 44 নেই, 45 দুটো আছে, 45, 45, 46 নেই, 47 নেই, 48 নেই, 49 নেই, 50 আছে একটা, 51 আছে, 52 আছে, 53 নেই, 54 আছে, 54 কটা আছে? 54 একটাই আছে, 54 আছে, 55 আছে, 56, 56 আছে, 57 নেই, 58 আছে, 59 আছে, 60 আছে একটা, 61 নেই, 62 আছে, 63 নেই, 64 আছে, 65 নেই, 64ই শেষ। কটা পদ? 14। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 64 শেষ। এখানে দেখো 64 মানে, আচ্ছা এখানে 14, 14টা পদ আছে, মানে জোড় সংখ্যক পদ, জোড় সংখ্যক পদ। তাহলে মধ্যমা কটা হবে? তাহলে মধ্যমা যেটা হয়ে যাবে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, মাঝের দুটো পদের সমষ্টি। 1 2 3 4 5 6, এদিকে 6টা পদ, 1 2 3 4 5 6, এদিকে 6টা পদ, 54 আর 55 মাঝের পদ। তাহলে এই দুটো সমষ্টি বাই 2 মধ্যমা। অতএব নির্ণয় মধ্যমা ইজ ইকুয়াল টু 54 প্লাস 55 বাই 2 ইজ ইকুয়াল টু 9, 9 বাই 2 ইজ ইকুয়াল টু 5 4 9, 5 5 10, এটা 10, 109 ইজ ইকুয়াল টু 54.5। এইটা একটা হলো, ঠিক আছে, নির্ণয় মধ্যমা। আর একটা ভাবে তোমরা করতে পারবে, সেটাও করে দিচ্ছি দেখো। যেহেতু এন যুগ্ম হয়ে যাচ্ছে, অতএব নির্ণয় কি বলেছে? মধ্যমা। অতএব মধ্যমা ইজ ইকুয়াল টু, মধ্যমা ইজ ইকুয়াল টু এখানে বাই 2, কততম পদ? 14তম পদ, 14 বাই 2 তম পদ, প্লাস 14 বাই 2 প্লাস 1তম পদ, 14 বাই 2 মানে সপ্তম পদ, 1 2 3 4 5 6 7, 54। আচ্ছা আমরা লিখে দিই আগে, সপ্তম পদ প্লাস অষ্টম পদ বাই 2। সপ্তম পদ কত? 54 প্লাস 55 is equal to 109 by 2 is equal to 54.5। এইটা আসছে দেখো 54.5। অতএব তাহলে চলে আসছে, এখানে আমরা লিখতে পারি
কি বলেছে, প্রাপ্ত নম্বরের মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা 54.5। অতএব নির্ণয় মধ্যমা 54.5। ঠিক আছে, নির্ণয় মধ্যমা আসছে 54.5। দেখো নেক্সট, দেখো 4 দাগের। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 4 দাগের দেখো, দাগের বলে দিয়েছে যে আজ পাড়ার ক্রিকেট খেলার আমাদের স্কোর হলো, স্কোর দেওয়া আছে এবং সেই খেলার স্কোরের মধ্যমা নির্ণয় করতে হবে। স্কোরের মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে পাড়ার ক্রিকেট খেলার স্কোরের যে মান, স্কোরের মানগুলো এখানে বলেছে 7, 7, 9, 9। হ্যাঁ, তার মানে 7 রান করেছে 7 জন, 9 রান করেছে 9 জন। ঠিক আছে, যে ছকটা দেওয়া আছে তোমাদের বইয়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেখান থেকে দেখো এই যে 7 রান করেছে 7 জন, 9 রান করেছে 9 জন, এইভাবে। হ্যাঁ, 10 রান করেছে 9 জন। হ্যাঁ, 10 রান করেছে কত দেওয়া আছে, 9। আচ্ছা, আবার এখানে দেওয়া আছে 11, 6, 11, 6, 7, 7 আমাদের পাড়ার ক্রিকেট খেলার স্কোর। তাহলে যেটা স্কোর, আচ্ছা এগুলো টোটালটাই স্কোর দেওয়া আছে, ওইভাবে নয়, মানে 7, 9, 10, 11, 11 এইভাবে টোটালটাই স্কোর দেওয়া আছে, সবগুলোই হচ্ছে স্কোর। কতজনের স্কোর দেওয়া আছে তাহলে এটা স্কোর দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মানে 22 জনের স্কোর দেওয়া আছে। হ্যাঁ, 22 জনের স্কোর দেওয়া আছে। তাহলে এখানে এবার আমরা তাহলে একবারে, এটা যেহেতু অনেকগুলো মান দেওয়া আছে, কোনোটা কত রান করেছে কতজন নয়, এই বিষয়টা দেওয়া নেই, শুধুমাত্র স্কোর গুলো দেওয়া আছে। ঠিক আছে, এবার তোমাদের বইয়ে এটা দেওয়া আছে। এবার যখন অ্যান্সার করবে, অতএব লিখবে যে রানের যে রান করেছে বা স্কোর করেছে তারা ক্রিকেট খেলায়, বলেছে ক্রিকেট খেলায় স্কোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, স্কোরগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, স্কোরগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাচ্ছে। দেখো এবার তোমাদের বইটা খেয়াল করো, বইয়ে আছে সর্বনিম্ন মান যেটা আছে, সর্বনিম্ন স্কোর আছে 6। 6 কটা আছে, একটা, টোটাল মান 22টা। 6 আছে 1, 2, 3টে 6 দেখতে পাচ্ছি, 6, 6, 6। এবার 7-এ চলো, কটা 7 আছে, 1, 2, 3, 4, 5, 5টা 7, 1, 2, 3, 4, 5। তাহলে 5 আর 3, 8টা হলো, টোটাল 22টা মান। আচ্ছা, 7 হয়ে গেল। 8 কটা আছে, 1, 2, 3, 4, 5, 5টা 8, 1, 2, 3, 4, 5, 5টা 8, 5-এর মাঝে 10 আর 3, 13 হলো। 9 কটা আছে, 9, 1, 2, 3, 4, 5টা 9, 1, 2, 3, 4, 5, 5টা 9। ঠিক আছে, 5, 1, 2, 3, 4, 5, 3, 5, 15 আর 3, 18। আচ্ছা, 10 কটা আছে, 10 দুটো আছে, 11 দুটো আছে, 22টা হয়ে যাচ্ছে। 3, 5, 15 আর 3, 18, দুটো 10, 20, দুটো 11, 22। ঠিক আছে, 22 জনের স্কোর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট মধ্যমা নির্ণয় করতে পারবো, দুভাবেই মধ্যমা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে, দেখো যেহেতু জোড় সংখ্যক পদ 22টা পদ আছে, তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দশম পদ, এদিকে 10টা দুটো বাদ দিলে, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অতএব মধ্যমা ইজ ইকুয়াল টু, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 8 + 8/2 ইজ ইকুয়াল টু 16/2 ইজ ইকুয়াল টু 8 হচ্ছে। আবার অন্যভাবে যদি করো, মধ্যমা ইজ ইকুয়াল টু, এখানে লিখবে 22/2 এততম পদ, প্লাস 22/2 + 1 এততম পদ বাই 2 ইজ ইকুয়াল টু 22/2 মানে 11তম পদ, এখানে 11 + 1 12তম পদ বাই 2। 11তম পদ কত, 8, 12তম পদও দেখো 8 আছে, গুনলেই পাবে। তাহলে 16/2, এখানে 8। দুভাবে করে দিলাম, প্রত্যেকটা অঙ্কই দুভাবে করে দিচ্ছি, যে কোনো ভাবে করলেই হবে। ঠিক আছে, যে কোনো ভাবে করলেই হবে। তাহলে এখানে মধ্যমা হয়ে যাচ্ছে যে, বলছে ক্রিকেট খেলায় আমাদের
স্কোরের মধ্যমা নির্ণয় করি। অতএব ক্রিকেট খেলার স্কোরের মধ্যমা 8। অতএব ক্রিকেট খেলায় স্কোরের মধ্যমা 8। ঠিক আছে, ক্রিকেট খেলায় স্কোরের মধ্যমা 8। 4-এরটা হলো। এবার দেখো 5-এর অঙ্কে যাব। দেখো 5-এর বলেছে 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করতে বলেছে। এবার ওইটা পরিসংখ্যা বিভাজন ছক দিয়েছে, সেখান থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকাটা যেটা দিয়েছে, যেটা আছে বইয়ে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আছে ওজন আছে 43 কেজি ওজন 4 জন, 44 কেজি 6 জনের, 45 কেজি 8 জনের, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা নির্ণয় করছি ওজন কিগ্রা হিসাবে। ওজন কিগ্রা। তারপরে যেটা আছে ছাত্র সংখ্যা। আর ক্রমযৌগিক, কারণ আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যান নির্ণয় করতে হবে, কারণ এই যে মানগুলো নির্ণয় করব এখানে ক্রমযৌগিক টোটাল মানটা পাবো। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক নির্ণয় করতে হবে। হলো। এবার দেখো এখানে কিন্তু ওই যে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্র প্রয়োগ হবে না, কারণ এখানে শ্রেণীটা দেয়া নেই। ঠিক আছে, এখানে শুধু মান দেয়া আছে, এটা নর্মাল ভাবেই প্রয়োগ নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে 43 আছে, ওজন 43 কত জনের? 43 আছে 4 জনের, 44 6 জনের, 43 4, 44 6। ঠিক আছে, 43 4, 44 6। এবার দেখো 45 8, 46 14, 45 8, 46 14। তারপরে কি আছে 47 12, 48 10, 47 12, 48 10। ঠিক আছে, 49 11, 55, 49 11 আর 50 আছে 5, 5 জনের। ঠিক আছে, এইটা দেওয়া আছে। এবার এখান থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে মানটা পাচ্ছি আমরা, এবার দেখো এই মানটা যেটা পাবো, এটা দেওয়া আছে 4, এটা ক্রমযোগী মানে কি, এটা 4 আর 6 10 হয়ে যাবে, যোগ হবে এই দুটো। ঠিক আছে, যোগ হয়ে যাবে, পরপর যোগ হয়ে যাবে। 4 + 6, 4 + 6 10, 10 + 8 18। ঠিক আছে, 18 + 14 কত হচ্ছে? 18 + 14 32, 32 + 12 44, 44 + 10 54, 54 + 11 65, 65 + 5 70। ঠিক আছে, এই মান আছে। তাহলে 70 মান আসছে। এই যে 70 মান আসছে এটাই হচ্ছে এন। ঠিক আছে, এন। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এন। তাহলে টোটাল এখানে 70টা মান আছে, পরিসংখ্যা 70 চলে আসছে, টোটাল 70টা মান আছে। তাহলে 70টা মানের মধ্যমা কত? তাহলে মধ্যমা ইজ ইকুয়াল টু, এবার লিখবে মধ্যমা ইজ ইকুয়াল টু 70 জোড় সংখ্যা, যেহেতু 70 জোড় সংখ্যা, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব যে 70/2 তম পদ বাই, এখানে হয়ে যাচ্ছে 70/2, 70/2 তম পদ প্লাস
70/2 প্লাস 1 এততম পদ বাই 2। তাহলে এটা কত আসছে? 70 কোথায় আসছে? 70/2, 70/2 মানে 35। তাহলে 35 কোথায় হচ্ছে? এইখানে 32 পেরিয়ে যাচ্ছে এইখানে, তাহলে 12 আসছে। তাহলে 12, এটা 70/2 মানে 35তম পদ, এততম পদ, প্লাস এটা 36তম পদ বাই 2 ইজ ইকুয়াল টু 35তম পদ প্লাস 36তম পদ। 35 আর 36 দুটো পদই এখানে হয়ে যাচ্ছে 35তম পদ, 36তম পদ, এই যে এখানে হয়ে যাচ্ছে দুটো পদই 47। তাহলে 47 প্লাস 47/2 ইজ ইকুয়াল টু 40 40 80, 9 9 7 7 14, 94/2 ইজ ইকুয়াল টু 47ই আসছে। 47ই আসছে, ঠিক আছে, 47 হচ্ছে। তাহলে অ্যান্সার লিখবে 47 হচ্ছে, দেখো 47ই আসছে। তাহলে অ্যান্সার কি লিখবে? যে এখানে অ্যান্সার হয়ে যাবে, বলছে যে কি অ্যান্সার চেয়েছে, যে 70 জন ছাত্রের ওজনের পরিসীমা এবং ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। ঠিক আছে, ওজনের মধ্যমা চেয়েছে, তাহলে ছাত্রছাত্রীদের ওজনের মধ্যমা 47 কেজি। 70 জন ছাত্রের ওজনের মানে ছাত্রদের ওজনের মধ্যমা, তাহলে ছাত্রদের ওজনের মধ্যমা 47 কেজি। অতএব ছাত্রদের ওজনের মধ্যমা 47 কেজি। দেখো এটা আসছে, ছাত্রদের ওজনের মধ্যমা 47 কেজি। দেখো 5-এর অঙ্ক কমপ্লিট হলো। তো 1 থেকে 5 পর্যন্ত হলো, 26.2 স্টার্ট করেছি। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব এবং পরবর্তী ক্লাসে আমরা 5-এর দাগে 6-এর দাগের থেকে শুরু করব। ওকে, খুব দ্রুত আমরা 26.2 স্টার্ট করছি। রাষ্ট্রবিজ্ঞানটা চলছে, রাষ্ট্রবিজ্ঞান খুব তাড়াতাড়ি শেষ করে নেবো। শেষ করে নিয়ে তাহলে দশম শ্রেণীর সম্পূর্ণ পাঠ কভার হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখবে এই বছরের আমরা করে দিয়েছি যেটা 2023 সালের মাধ্যমিক কোশ্চেন সলভ করে দিয়েছি। তারপর 2022, 2021-এ মাধ্যমিক হয়নি, 22, 20, 19, 18, 17 এই সালগুলো সলভ করে দেবো। তারপর অন্য পাঠ স্টার্ট করবো, মাধ্যমিকের পুরো কমপ্লিট সলিউশন করে অন্য পাঠ স্টার্ট করবো। যদি আমরা মডেল কোশ্চেন পেপারের বড় কোশ্চেনগুলো সলভ করিনি, 36 আমরা শর্ট কোশ্চেন সলভ করেছি, সেখানে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং 6 থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।